আর নবী ডাক দে উম্মত যেতে খবরের ভিতরে তোমারে দিব যে তোমার মা না তাইব, বাপ না তাইব, বোন না তাইব, বন্ধু না তাইব, স্ত্রী না তাইব, পুত্র না তাইব, ধন না তাইব, দৌলত না তাইব, নারী না তাইব, গাড়ি না তাইব। উম্মত রে ওই খবরের ভিতরে যেতে তোমারে প্রশ্ন করিবা মান রব্বুকা, তোমার রব হন, তুমি হইবা দে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কি দিন ইয়াল ইসলাম, ওয়া মান নবিয়ুকা, তোমার নবী হন যদি তুই নবীর নাম মোবারক হইতার দয়, নবীরে যদি চিনিতার দয়, আর দয়াল নবী তোমার এক অ্যাঙ্গরি আদর করিবা দে। হঠাৎ করে গায়েবতন আওয়াজ দিব, দাঁড় বান্দায় সত্য হয়ে ফেরেশতা হয়ে জান্নাতের পোশাক আনি দিব, জান্নাতের বিছানা গাঞ্জাতে বিছাই দিব। আর দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন, এই দুনিয়ার মানুষ শোনো, যে কবরের ভিতরে মা নাই, বাবা নাই, ধন নাই, দৌলত নাই, তোমার টাকা, তোমার পয়সা, তোমার কিচ্ছু যেখানে যাবে না, ওই কবরের ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আপনার কবরের ভিতরে আসবে। যখন নবীরে তুমি চিনতে পারবা, আমার দয়াল নবী তোমার মাথার মাঝে এসে আমার দয়াল নবীর কোমল হাত, নরম হাত, নুরানি হাত মুবারক দিয়া যখন তোমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে, তোমার চোখের মধ্যে তন্দ্র চলে আসবে, ঘুম চলে আসবে। এক ঘুমের মধ্যে কিয়ামতের ময়দান, এক ঘুমে কিয়ামতের ময়দান, এক ঘুমের মধ্যে কিয়ামতের ময়দান। যখন কিয়ামত সংগঠিত হবে, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে, ও মুর্দা তুমি কতক্ষণ ঘুমাইছো? বলে কি বলো রে, আমি তো মাত্র 2 ঘন্টা ঘুমাইলাম। ফেরেশতা ডাক দেয়া বলবে, নয় নয়, তুমি লক্ষ লক্ষ বছর ঘুমাইছো, নবীর কারণে তোমার থেকে লক্ষ বছর 2 ঘন্টার মতো লাগে।